নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব পৌণ্ড্রক এবং কাশিরাজ উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো সফল করুন। রাধে রাধে। আসুন আজকের পর্ব শুরু করি। রাজা পৌণ্ড্রকের কাহিনী খুবই আকর্ষণীয়, কারণ সব সময়ই তার মতো বহু মূঢ় এবং নির্বোধ রয়েছে, যারা নিজেদের ভগবান বলে বিবেচনা করে। এমনকি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রকট কালেও এমন একজন মূঢ় এবং নির্বোধ ছিল। তার নাম হল পৌণ্ড্রক। সে নিজেকে ভগবান বলে ঘোষণা করতে চেয়েছিল। বলরাম যখন বৃন্দাবনে ছিলেন না, তখন অজ্ঞ এবং মিথ্যাভিমানী কুরুষ দেশের রাজা পৌণ্ড্রক ভগবান শ্রীকৃষ্ণের কাছে এক দূত পাঠিয়েছিল। শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম ভগবান রূপে সর্বজন স্বীকৃত ছিলেন। দূতের মাধ্যমে পৌণ্ড্রক জানায় যে শ্রীকৃষ্ণ বাসুদেব নয়, সে বাসুদেব বা ভগবান স্বয়ং। এইভাবে দূতের মারফত পৌণ্ড্রক সোজাসুজি শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবত তার প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আজকাল এরকম অজ্ঞ এবং মূঢ়দের বহু অনুগামী রয়েছে। সেই রকম ওই সময় বহু মূঢ় পৌণ্ড্রককে লীলা পুরুষোত্তম ভগবান বলে গ্রহণ করেছিল। নিজ স্বরূপ সম্বন্ধে অজ্ঞতাবশত সে নিজেকে ভগবান বাসুদেব বলে মিথ্যা অভিমান করত। এইভাবে দূত শ্রীকৃষ্ণের কাছে ঘোষণা করেছিল। কি করেছিল? নিপীড়িত লাঞ্ছিত ব্যক্তিদের উদ্ধারের জন্য লীলা পুরুষোত্তম ভগবান রাজা পৌণ্ড্রক এই পৃথিবীতে অবতরণ করেছে। বহু অজ্ঞ ব্যক্তি পরিবেষ্টিত মূঢ় পৌণ্ড্রক বস্তুত নিজেকে লীলা পুরুষোত্তম ভগবান বলে সিদ্ধান্ত করেছিল। এরকম সিদ্ধান্ত নিশ্চয়ই বালকোচিত। খেলার সময় বালকেরা কখনো কখনো তাদের মধ্য থেকে একজনকে রাজা নির্বাচিত করে ফেলেন এবং নির্বাচিত বালকটি নিজেকে রাজা বলে মনেও করে। তো সেই রকম বহু মূর্খ অজ্ঞতাবশত তাদের মধ্য থেকে একজনকে ভগবান বলে নির্বাচিত করে। তখন সে মূর্খও নিজেকে ভগবান বলে বিবেচনা করে। ভগবান যেন এমন সস্তা গণভোটের মাধ্যমে বা বালকোচিত খেলার মাধ্যমে তাকে সৃষ্টি করা যায়। এরকম মিথ্যা অভিমানের বশবর্তী হয়ে নিজেদের স্বয়ং পরমেশ্বর মনে করে শ্রীকৃষ্ণের ভগবত্তার বিরোধিতা করে পৌণ্ড্রক শ্রীকৃষ্ণের কাছে দ্বারকাপুরীতে দূত পাঠিয়েছিল। সেখানে শ্রীকৃষ্ণের রাজসভায় পৌঁছে দূত তার প্রভু পৌণ্ড্রকের বাণী শ্রীকৃষ্ণের কাছে নিবেদনও করেছিল। পৌণ্ড্রকের বাণীতে যে কথাগুলি লেখা ছিল সেগুলি হল: আমি একমাত্র পুরুষোত্তম ভগবান বাসুদেব। আমি ছাড়া অন্য কোনো বাসুদেব নেই। মায়াবদ্ধ জীবকুলের প্রতি অসীম এবং অহৈতুকী করুণাবশত রাজা পৌণ্ড্রক রূপে আমি জগতে অবতরণ করেছি। তুমি প্রমাণহীন অবৈধভাবে এই মিথ্যা বাসুদেব পদমর্যাদা গ্রহণ করেছ। এই মিথ্যা ধারণা তোমার প্রচার করা উচিত নয়। এই বাসুদেব পদ তোমার ত্যাগ করতেই হবে। হে যাদব, তুমি যে মিথ্যাচারের মাধ্যমে বাসুদেবের চিহ্ন সমূহ গ্রহণ করেছ তা পরিত্যাগ করো। এই বাসুদেব পরিচয় ত্যাগ করে তুমি আমার শরণাগত হও। উদ্ধত হয়ে যদি তুমি আমার কথা অমান্য করো, তাহলে আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। এই যুদ্ধেই চূড়ান্ত সমাধান হবে। পৌণ্ড্রকের প্রেরিত বাণী শুনে রাজা উগ্রসেন সহ রাজসভার সকলেই বেশ কিছুক্ষণ উচ্চই স্বরে হাসলেন। সভাসদদের উচ্চ হাসি উপভোগ করে শ্রীকৃষ্ণ দূতকে উত্তরে বললেন: হে পৌণ্ড্রক দূত,
তোমার প্রভুর কাছে আমার এই বাণী নিয়ে যাও, সে একটি নির্বোধ, সে মূর্খ। আমি তাকে সোজাসুজি মূর্খই বলবো। আমি তার উপদেশ পালনে অস্বীকার করছি। আমি বাসুদেবের চিহ্নগুলি কখনো ত্যাগ করব না, বিশেষভাবে আমার সুদর্শন চক্রটি। শুধু পণ্ডক রাজকেই নয়, সঙ্গে সঙ্গে তার সকল অনুগামীদেরও আমি এই চক্র দ্বারা বধ করব। প্রবঞ্চক এবং প্রবঞ্চিতের সমাজ, এই পণ্ডক এবং তার মূর্খ পার্শ্বদের আমি ধ্বংস করব। সেই সময়, হে মূর্খ রাজা, লজ্জায় তুমি তোমার মুখ লুকাবে। সুদর্শন চক্র দ্বারা তোমার শিরচ্ছেদ করা হলে তখন তুমি গৃদ্ধ, কন্ধ, ঈগল, পক্ষী আদি মাংসাশী পাখির দ্বারা পরিবেষ্টিত হবে। তখন তোমার দাবি অনুযায়ী আমার একান্ত আশ্রয় হওয়ার পরিবর্তে তুমি এইসব ইতর নিচুজাত পাখিদের কৃপার পাত্র হবে। সেই সময় মহোৎসবের জন্য কুকুরদের কাছে তোমার দেহটি নিক্ষিপ্ত হবে। দূত ভগবান শ্রীকৃষ্ণের বাণী তার প্রভু পুণ্ড্রকের কাছে নিয়ে গেলেন। সে ধৈর্য সহকারে এই সব অপমানকর কথা শুনল। তখন কাল বিলম্ব না করে মূর্খ পুণ্ড্রককে দণ্ড দানের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ রথে আরোহণ করে যাত্রা শুরু করলেন। সেই সময় পুণ্ড্রক তার বন্ধু কাশীরাজের সঙ্গে বসবাস করছিল। তাই শ্রীকৃষ্ণ চারিদিক থেকে কাশী নগরী অবরোধ করলেন। মহাযোদ্ধা পুণ্ড্রক কাশীনগরী আক্রমণের সংবাদ শোনা মাত্র 2 অক্ষৌহিনী সেনা নিয়ে বাইরে এলেন। উভয় রাজা শ্রীকৃষ্ণকে প্রতিরোধ করতে তার সম্মুখীন হলেন। এই প্রথম শ্রীকৃষ্ণ পুণ্ড্রককে মুখোমুখি দেখলেন। শ্রীকৃষ্ণ দেখলেন পুণ্ড্রক শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম চিহ্ন নিয়ে ভূষিত হয়েছে। সে সাঙ্গ ধনুক বহন করছিল। তার বক্ষে শ্রীবৎস চিহ্ন ছিল। পীতবসন পরিধান করে ভগবান বাসুদেবের মতো পুষ্পমালায় ভূষিত হয়ে সে কণ্ঠে কৃত্রিম কৌস্তবমণি ধারণ করেছিল। ঠিক শ্রীকৃষ্ণের অনুকরণে তার রথে গরুর চিহ্নিত পতাকাও ছিল। তার কর্ণে উজ্জ্বল মকর কুণ্ডল ছিল। মস্তকে বহুমূল্য শিরস্থান ছিল, কিন্তু মোটামুটি তার পোশাক পরিচ্ছদ সাজসজ্জা স্পষ্টতই ছিল অনুকরণ বিশেষ। যে কোনো ব্যক্তি বুঝতে পারত যে সে কৃত্রিম পোশাকে বাসুদেবের ভূমিকায় মঞ্চে অভিনয়কারী কোনো ব্যক্তি। পুণ্ড্রককে তার পোশাক এবং ভাবভক্তি অনুকরণ করতে দেখে শ্রীকৃষ্ণ হাসি সম্বরণ করতে না পেরে অত্যন্ত তৃপ্ত হৃদয়ে খুব হাসলেন। পুণ্ড্রক সেনানীরা শ্রীকৃষ্ণের উপর নানা অস্ত্র বর্ষণ করতে লাগল। তখন ত্রিশূল, গদা, পরিখ, বল্লম, তরবারি, অসি, বাণ আদি বিভিন্ন অস্ত্রসমূহের তরঙ্গের মতো শ্রীকৃষ্ণের উপর প্রবলভাবে বর্ষিত হয়েছিল এবং শ্রীকৃষ্ণ সকল আক্রমণেই ব্যর্থ করে দিয়েছিলেন। প্রলয়ের সময় বিশ্বগ্রাসী দাবানল যেমন সব কিছুই ভস্মীভূত করে, ঠিক সেই রকম শুধু অস্ত্র শস্ত্রেরই নয়, শ্রীকৃষ্ণ পুণ্ড্রকের সহকারী এবং সেনানীদেরও সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেছিলেন। শ্রীকৃষ্ণের অস্ত্রাঘাতে প্রতিপক্ষের হস্তি, অশ্ব, মানব, গর্ধব, উট, রথ চারিদিকে ধরাশায়ী হয়ে পড়ে রয়েছিল। যদিও রণাঙ্গনটি প্রলয়কালীন রুদ্রের তাণ্ডব নৃত্যের স্থান বলে মনে হচ্ছিল, তবু এই দৃশ্য দর্শন করে শ্রীকৃষ্ণের পক্ষের সেনানীরা অত্যন্ত অনুপ্রাণিত হয়ে প্রবল পরাক্রমে যুদ্ধ করছিল। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ পুণ্ড্রককে বললেন, পুণ্ড্রক, তুমি আমাকে বিষ্ণুর চিহ্নগুলি ত্যাগ করতে অনুরোধ করেছিলে, বিশেষভাবে আমার চক্রটি। এখন আমি চক্রটি তোমার উদ্দেশ্যে ত্যাগ করছি। সাবধান হও, আমার অনুকরণ করে তুমি নিজের বাসুদেব বলে মিথ্যা ঘোষণা করেছিলে, তাই তোমার চেয়ে বড়
মূর্খ আর কেউ নেই। শ্রীকৃষ্ণের এই কথায় স্পষ্টতই প্রমাণিত হয় যে মূর্খই নিজেকে স্বয়ং ভগবান বলে জাহির করে। মানব সমাজে সেই সবচেয়ে বড় মূঢ় বা নির্বোধ বা মূর্খ যে নিজেকে ভগবান বলে। শ্রীকৃষ্ণ আরো বললেন, এখন আমি তোমার শরণাগত হই। আজ তোমার সেই সুযোগ উপস্থিত। আমরা এখন দুজনে নিশ্চয়ই তোমার শরণাগত হব। এইভাবে কঠোর ভাষায় পুণ্ড্রকে ভৎসনা করে একটি বাণ দ্বারা শ্রীকৃষ্ণ পুণ্ড্রকের রথটি বিধ্বস্ত এবং খণ্ড খণ্ড করলেন। ইন্দ্র যেমন বজ্রাঘাতে পর্বত শৃঙ্গগুলিকে ছেদন করে, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ চক্র দ্বারা পুণ্ড্রকে শিরচ্ছেদ করলেন। আবার কাশীরাজকেও তিনি বধ করলেন। প্রবল বায়ু যেমন পদ্ম পলাশকে দূরে নিক্ষেপ করে, সেইভাবে শ্রীকৃষ্ণ তার বাণের সাহায্যে কাশীরাজের শিরটি ওই কাশী নগরীতে নিক্ষেপ করলেন, যাতে তার স্বজন পরিবার তা দেখতে পায়। উভয়কে বধ করবার পর ভগবান শ্রীকৃষ্ণ তার রাজধানী দ্বারকাপুরীতে ফিরে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় উপস্থিত হলে স্বর্গলোকে সিদ্ধরা ভগবানের জয়গান এবং গুণকীর্তন করতে লাগলেন। স্বয়ং বাসুদেবের বেশভূষায় কৃত্রিমভাবে সজ্জিত হয়ে যে কোনোভাবেই হোক ভগবান বাসুদেবের চিন্তায় সর্বদা নিমগ্ন থাকায় পুণ্ড্রক 5টি মুক্তির একটি সারূপ্য মুক্তি লাভ করেছিলেন। এইভাবে পুণ্ড্রক বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিল। এখানে ভক্তরা সকলেই ভগবান বিষ্ণুর মতো শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ। বস্তুত বিষ্ণু রূপের ধ্যানে নিবিষ্ট হলেও নিজেকে ভগবদ্ভিমান করায় সে অপরাধ করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ দ্বারা নিহত হওয়াতে তার অপরাধ মোচন হয়, আর এই জন্য সে সারূপ্য মুক্তি প্রাপ্ত হয়, অর্থাৎ ভগবানের মতো রূপ লাভ করে। যখন নগরীর তোরণের মধ্য দিয়ে কাশীরাজের ছিন্ন মস্তক নিক্ষিপ্ত হয়েছিল, তখন সমবেত পুরবাসীরা সেই অদ্ভুত জিনিসটি দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। এই বস্তুটিতে 2টি কুণ্ডল দেখে তারা বুঝতে পারল এটি কারোর ছিন্ন শির। এটি কার শির হতে পারে, এ বিষয়ে তারা পরস্পর অনুমান করতে থাকল। কেউ কেউ এটিকে শ্রীকৃষ্ণের ছিন্ন শির বলে মনে করল, কারণ শ্রীকৃষ্ণ ছিলেন কাশীরাজের শত্রু। তারা মনে মনে ভাবল যে শত্রু নিহত হওয়াতে যাতে জনগণ আনন্দ উৎসব করে, এই জন্য কাশীরাজ শ্রীকৃষ্ণের ছিন্ন শির নগরীর মধ্যে নিক্ষেপ করেছে। কিন্তু শেষ পর্যন্ত নিরূপিত হলো যে এটি শ্রীকৃষ্ণের শির নয়, পক্ষান্তরে স্বয়ং কাশীরাজেরই ছিন্ন শির। এই বিষয়ে নিশ্চিত হওয়া মাত্রই রানীরা সকলে উপস্থিত হয়ে সুখ প্রকাশ করতে লাগল। তারা এই বলে ক্রন্দন করতে লাগলো, হে নাথ, আপনার মৃত্যুর ফলে আমরা সকলে ঠিক মৃত্যুবত হয়ে পড়েছি। সুদক্ষিণ নামে কাশীরাজের এক পুত্র ছিল। পারলৌকিক ক্রিয়াকর্ম সমাপন করে সে প্রতিজ্ঞা করল যে সে পিতৃহন্তা শ্রীকৃষ্ণকে বধ করে পিতৃঋণ শোধ করবে। এই উদ্দেশ্য সাধনের জন্য একজন উপযুক্ত শাস্ত্রজ্ঞ পুরোহিত সহ সে মহাদেব শিবের উপাসনা করতে শুরু করে দিল। বিশ্বনাথ মহাদেব শিবেই হচ্ছেন কাশীশ্বর। দেবাদিদেব বিশ্বনাথের মন্দির এখনো বারাণসীতে আছে। হাজার হাজার তীর্থযাত্রী আজও ওই মন্দিরে যান। আরাধনায় অতীব তুষ্ট দেবাদিদেব শিব সুদক্ষিণকে বর দান করাতে চান। শ্রীকৃষ্ণকে বধ করাই সুদক্ষিণের ইচ্ছা, তাই এই উদ্দেশ্য সাধনের জন্য সে বিশেষ শক্তি প্রার্থনা করল। শত্রুবধের জন্য ব্রাহ্মণদের সহায়তায় ক্রিয়াকর্ম অনুষ্ঠান করতে দেবাদিদেব শিব সুদক্ষিণকে পরামর্শ দিলেন।
কোনো কোনো তন্ত্রশাস্ত্রে এই ক্রিয়াকর্ম অনুষ্ঠানের উল্লেখ আছে। দেবাদিদেব শিব সুদক্ষিণকে জানালেন যে এই তান্ত্রিক ক্রিয়াকর্ম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে দক্ষিণাঙ্গী নামে প্রেত তোমার আদেশ পালন করবে এবং তোমার সামনে আবির্ভূত হবে। কিন্তু গুণ সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বধ করবার উদ্দেশ্যে তাকে নিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে দেবাদিদেব শিবের পার্শ্বদ ভূত প্রেতরা তার সহচর হবে, সুদক্ষিণের শত্রু বধের ইচ্ছা পূর্ণ করবে। দেবাদিদেব শিব অনুপ্রেরণা দিলে সুদক্ষিণ শ্রীকৃষ্ণকে বধ করতে সমর্থ হবে বলে নিশ্চিত হয়েছিল। তাই তপশ্চর্যায় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সুদক্ষিণ পুরোহিতের সাহায্যে সেই গুপ্তবিদ্যার মন্ত্রোচ্চারণ করতে লাগল। তখন তপ্ত তাম্রবর্ণ শাস্ত্রু কেশধারী এক বিশাল বিকট এবং ভয়ঙ্কর দানব মূর্তি অগ্নিকুণ্ড থেকে উত্থিত হল। আর সেই অগ্নুদ্গারী নয়ন অগ্নিদানবকে ভ্রু কম্পনের জন্য আরো ভীষণ দেখাচ্ছিল। দীর্ঘদন্তরাজি প্রদর্শন এবং বিস্তৃত জিহ্বা প্রসারিত করে সে তার অধর লেহন করল। অগ্নিকুণ্ড থেকে উত্থিত সম্পূর্ণ উলঙ্গ দেহে সেই দানব জ্বলন্ত ত্রিশূল ধারণ করে উঠে দাঁড়ালো। তারপর সে তার অনুগামী শত শত ভূত প্রেতদের নিয়ে সুদক্ষিণের প্ররোচনায় রাজধানী দ্বারকাপুরীর উদ্দেশ্যে যাত্রা করল। তখন মনে হচ্ছিল সেই অগ্নি দানব এবং তার অনুগামীদের আক্রমণে অন্তরিক্ষ ভস্মীভূত হয়ে যাবে। সেই ভয়াল এবং ভয়ঙ্কর দানবের পদভারে ধরাতল কেঁপে উঠল। সে দ্বারকাপুরীতে প্রবেশ করা মাত্র পুরবাসী সকলে দাবানলে ভীত বনচর পশুর মতো সন্ত্রস্ত হয়ে উঠল। সেই সময় শ্রীকৃষ্ণ রাজকীয় মন্ত্রণা সভায় অক্ষ ক্রীড়ার নিমগ্ন ছিলেন। দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে বলল, হে ত্রিলোকপতি, এক বিশাল অগ্নিদানব দ্বারকাপুরী ধ্বংস করতে উদ্যত হয়েছেন, কৃপা করে আপনি আমাদের রক্ষা করুন। এইভাবে সমগ্র দ্বারকা ধ্বংস করতে উদ্যত অগ্নিদানব থেকে রক্ষা করা এবং নাগরিকরা শরণাগত হয়ে শ্রীকৃষ্ণের কাছে আবেদন নিবেদন করতে থাকায় শ্রীকৃষ্ণ বিষয়টি ভাবল। তখন শরণাগত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বিশাল অগ্নি দানবের উপস্থিতিতে সমগ্র দ্বারকাবাসীদের ভয়ার্ত দেখে হাসতে হাসতে তাদের প্রতিশ্রুতি দান করতে বললেন, তোমরা উদ্বিগ্ন হইও না, আমি তোমাদের সর্বতোভাবে রক্ষা করব। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্রই বিরাজ করছেন। তিনি সকলের অন্তরে রয়েছেন এবং বাহিরে বিশ্ব চরাচর রূপেও তিনি রয়েছেন। তিনি বুঝতে পারলেন যে অগ্নি দানব দেবাদিদেব শিবেরই এক সৃষ্টি। এই ভয়ঙ্কর দানবকে পরাভূত করবার জন্য সুদর্শন চক্র গ্রহণ করে শ্রীকৃষ্ণ তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন। প্রলয়কালীন দাবানলের মতো প্রচণ্ড তাপ সম্পন্ন এই কোটি সূর্য সম তেজপূর্ণ সুদর্শন চক্র পৃথিবীর আকাশ এবং সমগ্র বিশ্বকে আলোকে উদ্ভাসিত করতে লাগল। তারপর সুদর্শন চক্র দেবাদিদেবের সৃষ্ট সেই অগ্নি দানবকে হিমায়িত করতে শুরু করল। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র অগ্নি দানবকে দমন করল এবং দ্বারকাপুরী দহনে ব্যর্থ হয়ে দানব পলায়ন করল। দ্বারকা ধ্বংসে ব্যর্থ হয়ে দানব কাশীরাজপুরী বারাণসী ফিরে গেল। তার ফলে অগ্নিদানবের প্রচণ্ড দাবানলে সুদক্ষিণ এবং গুপ্তমন্ত্র উপদেষ্টা পুরোহিতরা সকলে ভস্মীভূত হল। তন্ত্রোপদিষ্ট গুপ্তমন্ত্র প্রয়োগ করা অব্যর্থ মন্ত্র উদ্দিষ্ট শত্রু বধে
ব্যর্থ হলে তা মূল অধিষ্ঠাতাকে হত্যা করে। এই জন্যই তারা সকলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। দানবদের পন্থা এই রকমই হয়। ভগবানকে বিনাশ করবার উদ্দেশ্যে তারা ভয়ঙ্কর কোনো অস্ত্র তৈরি করে, কিন্তু পরিশেষে সেই অস্ত্র দ্বারাই তারা বিনাশপ্রাপ্ত হয়। অগ্নিদানবকে অনুসরণ করে সুদর্শন চক্র বারাণসীতে প্রবেশ করল। দীর্ঘকাল থেকে এই বারাণসী ছিল এক অত্যন্ত ঐশ্বর্যশালী এবং মহান নগরী। আজও এই বারাণসী বিখ্যাত এবং ঐশ্বর্যে পরিপূর্ণ ভারতের একটি গুরুত্বপূর্ণ নগরী। সেই সময় বারাণসী বিরাট বিরাট অট্টালিকা, সভাগৃহ, বিপণী, শ্রেণী, তোরণে পরিপূর্ণ ছিল। প্রতিটি স্মরণের সংযোগস্থলে বক্তৃতা মঞ্চ ছিল। সেখানে এক রাজকীয় কোষাগার, হস্তি, অশ্ব, রথ, শস্যাগার এবং খাদ্য বিতরণ স্থল ছিল। বহুকাল থেকে বারাণসী এইরকম ঐশ্বর্যে পরিপূর্ণ হলেও কাশীরাজ এবং তার পুত্র সুদক্ষিণ শ্রীকৃষ্ণ বিদ্বেষী হওয়াতে বিষ্ণু চক্র সুদর্শন এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি অগ্নিদগ্ধ করে সমগ্র বারাণসীকে বিধ্বস্ত করেছিল। আধুনিক বোমাবর্ষণ অপেক্ষা এই সুদর্শন চক্র আরো ভয়াবহ এবং বিধ্বংসকারী। সুদর্শন চক্র এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করে দ্বারকায় ফিরে গিয়েছিল। যে অনন্য মনে ভক্তি সহকারে এই শুভ এবং দিব্য সুদর্শন চক্রের বারাণসী ধ্বংস কাহিনী শ্রবণ এবং কীর্তন করে, সে নিশ্চয়ই সকল পাপ কর্মের ফল থেকে উদ্ধার হয়ে যায়, মুক্ত হয়ে যায়। সুখদেব গোস্বামী এই কাহিনী বর্ণনা করে মহারাজ পরীক্ষিতকে এই প্রতিশ্রুতি এবং আশীর্বাদ দান করেছেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকের পর্ব এখানে শেষ করছি। আসবো পরবর্তী পর্ব, দ্বিবিধ বানর উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে।